আপনি কি খেয়াল করে দেখেছেন? আগে ৳১০০ যা পাওয়া যেত, এখন সেটা পেতে আরো বেশি টাকা খরচ হচ্ছে। বছরের পর বছর আমাদের টাকার মান কমে যাচ্ছে। কিন্তু কেন এমন হচ্ছে? আমাদের টাকার কি অবমূল্যায়ন হচ্ছে? তাহলে এর পিছনের কারণগুলো বা কি, কি? আজকের ভিডিওতে আমরা সেটাই খুঁজে বের করার চেষ্টা করব। তাহলে আমাদের ১ম এই জানতে হবে টাকার অবমূল্যায়ন মানে কি? টাকার অবমূল্যায়ন মানে হলো একই টাকায় আগের মতো সমপরিমাণ জিনিস কেনা যাচ্ছে না। টাকার ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। উদাহরণ হিসেবে ধরা যাক, আগে ৳১০০ য় ৫ কেজি চাল পাওয়া যেত। কিন্তু এখন সেটা ২-৩ কেজি পাওয়াও মুশকিল। আর এটা সাধারণত ঘটে যখন বাজারে টাকার সরবরাহ বেড়ে যায় কিন্তু সমপরিমাণ পণ্য বা সেবার উৎপাদন বাড়ে না। তাহলে এখন আসি, বাংলাদেশী টাকা কেন অবমূল্যায়িত হচ্ছে? টাকার এই অবমূল্যায়নের পিছনে বাংলাদেশের বড় কিছু কারণ রয়েছে। প্রথমত, আমদানি বেশি, রপ্তানি কম। অর্থাৎ আমাদের দেশে আমরা আমদানির উপর বেশি নির্ভরশীল। আমদানির অপেক্ষা রপ্তানি খুবই কম হয় আমাদের। দ্বিতীয়ত, আমাদের ডলারের উপর নির্ভরশীলতা অনেক বেশি। অর্থাৎ আমরা যখন অন্য দেশ থেকে পণ্য কিনি সেটা ডলারে কিনা হয়। কিন্তু অন্যদিকে যখন ডলারের দাম বেড়ে যায় তখন টাকার মান কমে যায়। তৃতীয়ত, বিদেশি রিজার্ভ হ্রাস। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কমে গেলে টাকার উপর চাপ সৃষ্টি হয়। চতুর্থত, মূল্যস্ফীতি। বাজারে যখন টাকার সরবরাহ অনেক বেড়ে যায় তখন টাকার মান অনেক কমে যায়। এখন আসি, টাকার এই অবমূল্যায়নের ফলে আমাদের উপর কি কি চাপ সৃষ্টি হয়? মূলত টাকার এই অবমূল্যায়নের ফলে সব শ্রেণীর মানুষের উপর এই চাপ সৃষ্টি হয়। যেমন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, চাকরিজীবীদের আয় কমে যাচ্ছে এবং আমদানির উপর নির্ভরতা দিন দিন বেড়ে চলছে। তাহলে এর সমাধানটা কি? এই সমস্যার সমাধানের জন্য আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে। প্রথমত, আমাদের রপ্তানি বাড়াতে হবে। আমরা জানি আমাদের শুধু পোশাক শিল্প রপ্তানি খাতে অবদান রেখে চলছে। এর পাশাপাশি আরও খাত সৃষ্টি করতে হবে যেখান থেকে আমরা রপ্তানি করতে পারি। দ্বিতীয়ত, স্থানীয় উৎপাদন বাড়াতে হবে যাতে আমাদের আমদানির উপর নির্ভরতা কমাতে পারি এবং দেশজ উৎপাদনের উপর নির্ভর হতে পারি। তৃতীয়ত, ডলারের উপর নির্ভরতা কমাতে হবে। ডলারের পাশাপাশি অন্যান্য মুদ্রারও লেনদেনের সুযোগ তৈরি করতে হবে। চতুর্থত, সঠিক অর্থনৈতিক নীতি গ্রহণ করতে হবে। সরকারের উচিত দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা যাতে দেশের অর্থনীতি স্থিতিশীল হতে পারে। বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সঠিক নীতি গ্রহণের মাধ্যমে আমরা এই সংকট কাটিয়ে উঠতে পারবো। আপনার মতে টাকার অবমূল্যায়ন ঠেকাতে কি করা উচিত? জানিয়ে দিন কমেন্ট বক্সে।